শোনো বাচ্চারা, এখন আমরা খাবার সংগ্রহ করতে বেরোচ্ছি। তোমরা ঘরেতে একটুও দুষ্টুমি করবে না, ঠিক আছে মা? তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। টুনি, তাড়াতাড়ি চলো, না হলে জঙ্গলের বাকি পাখিরা সব খাবার কুড়িয়ে নেবে। এরপর টুনি আর টোনা খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। টুনি আর টোনা সারাদিন ধরে অনেক খাবার সংগ্রহ করে, আর ওই খাবার নিয়ে যখন ঘরে ফিরছিল, হঠাৎই মাঝ রাস্তাতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। ওই ঝড় বৃষ্টির মধ্যে টোনা নিচে পড়ে যায়, আর তার ওইখানেই মৃত্যু হয়। টোনার মৃত্যুতে টুনি খুব কাঁদতে থাকে। এইভাবেই কয়েকদিন পেরিয়ে যায়। একদিন টুনি তার বাচ্চাদেরকে রেখে খাবার সংগ্রহ করতে বেরিয়েছিল। টুনি যাওয়াতে তার বাচ্চারা বাসা থেকে নেমে নিচে খেলতে শুরু করে। টুনির বাচ্চারা যখন খেলছিল তখনই ওখান দিয়ে যাচ্ছিল এক সাধু। টুনির বাচ্চাদের বলটি এসে সাধুর গায়ে লাগে, আর সাধু খুব রেগে যায়। আর তখনই টুনির বাচ্চাদেরকে পাথর বানিয়ে দেয় আর চলে যায় তার গুহাতে। এসব আড়াল থেকে দেখছিল কালু কাক। টুনি বাসাতে ফেরায় তাকে সব কথা খুলে বলে। তখনই টুনি দুষ্টু সাধুর গুহাতে চলে আসে। সাধু বাবা তখন ধ্যানে মগ্ন ছিল, তাই টুনি তার জাদু লাঠিটি নিয়ে পালিয়ে যায় তার বাসার কাছে। জাদুর লাঠিটি দিয়ে তার বাচ্চাদেরকে আগের রূপে ফিরিয়ে আনে। তারপর লাঠিটিকে আগুনের মধ্যে পুড়িয়ে দেয়। দুষ্টু সাধু ধ্যান থেকে উঠে তার লাঠি না দেখতে পেয়ে দুষ্টু সাধু বুঝতে পারে টুনিরই কাজ। তার লাঠি না দেখতে পেয়ে দুষ্টু সাধু আর কোনো বুঝতে উপায় পারে ছিল না। টুনির